আল্লাহু তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মায়েদা 7 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 170 নম্বর পৃষ্ঠার 90 নম্বর আয়াতে নেশা সম্পর্কে কিছু কথা বলেছেন। মদ, নেশাদার দ্রব্য। আজকে বর্তমান যুগে, বর্তমান জামানাতে এমন একটা পরিস্থিতি হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে, 100টা মানুষের মধ্যে 99টা মানুষ নেশার সঙ্গে আসক্ত রয়েছে, যুক্ত রয়েছে, জড়িত রয়েছে। নেশা পান করে না, নেশা করে না, এরকমটা মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর, খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ কেউ কোনো না কোনো নেশার সঙ্গে জড়িত আছে। অথচ এই নেশা একটা অত্যন্ত মারাত্মক পাপ, এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট পাপ, যে নেশার সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত আছি। যেমন মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এই বিভিন্ন রকমভাবে নেশার সঙ্গে আমরা জড়িত রয়েছি। আজকে যারা আমরা নেশা পান করছি, নেশা যারা খাচ্ছি, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, তারা কীরকম মানুষ, তারা কি ধরনের মানুষ, তারা কেমন মানুষ, তারা অপবিত্র না পবিত্র, তারা ভালো না তারা খারাপ, কি এটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, হে বিশ্বাসীগণ, তোমরা ভালো করে শুনে নাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন যে নিশ্চয় নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা, ভাগ্য নির্ধারণ করা, এই কাজগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। তাহলে মদ পান করাটা কিসের কাজ? শয়তানের কাজ। মদ কে পান করবে? শয়তান পান করবে। মদ কারা পান করবে? শয়তানরা পান করবে। তাহলে মানুষ কেন করছে? তাহলে কি মানুষ নয়? না, ও মানুষ নয়। মানুষেরা কেন মদ পান করবে? ও নেশা কেন পান করবে? তাহলে মদ, নেশা, আপনার বিড়ি, সিগারেট, গুল, খৈনি, জর্দা, এগুলো সব মদ, এগুলো সবই নেশা। এগুলো যারা পান করে, যারা বিড়ি খায়, এরা হলো শয়তান, কারণ এরা শয়তানের বন্ধু। যারা সিগারেট খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, যারা খৈনি খায়, এরা শয়তান। আল্লাহ বললেন পরিষ্কার করে, এই কাজগুলো হলো শয়তানের কাজ। যারা এগুলো করবে, এই কাজগুলো শয়তানের কাজ। এগুলো যারা করে তারা শয়তান, তারা শয়তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন ফাস্তানিবুহু, ফাস্তানিবুহু, তোমরা বাঁচো, তোমরা বাঁচো, মদ খাওয়া থেকে বাঁচো, জুয়া থেকে বাঁচো, ভাগ্য নির্ধারণ থেকে বাঁচো, মূর্তি পূজা করা থেকে বাঁচো, তোমরা নেশাদার দ্রব্য খৈনি থেকে বাঁচো, বিড়ি খাওয়া থেকে বাঁচো, সিগারেট খাওয়া থেকে বাঁচো, জর্দা খাওয়া থেকে তোমরা বাঁচো। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, কেন? যাতে করে তোমরা পরিত্রাণ পাও, তোমরা যাতে করে কামিয়াব হও, তোমরা যাতে করে কল্যাণ প্রাপ্ত হতে পারো। এগুলো থেকে তোমরা যদি বাঁচো, মদ থেকে যদি বাঁচতে পারো, বিড়ি থেকে যদি বাঁচতে পারো, জর্দা থেকে যদি বাঁচতে পারো, গুল থেকে যদি বাঁচতে পারো, তাহলে তোমরা কল্যাণ প্রাপ্তকর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিলেন। আমরা বর্তমান যুগের আমরা শুধু মনে করে থাকি যে মানুষ যে মদ খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে দেখবেন মাতালের মতো রাস্তাতে যখন যায়, ও প্রধানমন্ত্রীর মতো বকতে বকতে চলে যায়। ও মনে করে যে আমার থেকে বড় রাজা আর কেউ নেই। ওই মদ পান করলে শুধুমাত্র ওটাই মদ, বাকি যেগুলো করছে এগুলো মদ নয়। বাকি যেগুলো পান করা হচ্ছে, খাওয়া হচ্ছে, এরা মনে করে এগুলো সব মাকরু, এগুলো চলবে, জায়েজ, অসুবিধা নেই। কিন্তু না, আল্লাহ নবী কি বলছেন? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتوب منها وهو مدمرها لم يشربها في الآخرة রাওয়াহু মিসকাত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন। আল্লাহ বললেন মদ খাওয়া হারাম, মদ খাওয়াটা শয়তানের কাজ। নবী কি বলছেন? কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নিশাদার দ্রব্য হলো মদ। পৃথিবীতে যত রকমের নিশাদার দ্রব্য আছে সমস্ত নিশাদার দ্রব্য হলো মদ। বিড়ি ওটাও মদ, আপনি যেটা খাচ্ছেন সিগারেট ওটাও মদ, আপনি যে গুলটা মানছেন ওটাও মদ, আপনি যে খৈনি খাচ্ছেন ওটাও মদ। কে বলেছেন? আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। হাদিস মিসকাত আপনি দেখে নেবেন। কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেকটা মদই হলো হারাম। পৃথিবীতে যত রকমের মদ আছে সমস্ত মদ হারাম। মাকরু বলতে কিছু নেই, চলবে খেলে এরকম বলতে কিচ্ছু নেই। আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন ওয়া কুল্লু খামরিন হারামুন, যত রকমের মদ আছে সমস্ত রকমের মদ হারাম। ওয়ামান সারেবাল খামরু ফিদ দুনিয়া, আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে যারা মদ পান করবে, ওয়ামান সারেবাল খামরু ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে যারা মদ পান করবে, এই যে যারা বিড়ি খাচ্ছে বিড়ি খাবে, যারা সিগারেট খাবে, যারা জর্দা খাবে, যারা গুল খাবে, ওয়ামাতা, এবং মারা যাবে। ওর ঠোঁটে খৈনি ভরা আছে, জর্দাটা মুখে ভরা আছে, গালটা উঁচু ফুলু হয়ে আছে, উঠে আছে, ও রাস্তাতে হাঁটছে, যেতে যেতে হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিল, ও রাস্তার ওপরে পড়ে গিয়ে স্পট ডেড হয়ে গেল, ওখানেই মারা গেল। আল্লাহ নবী বললেন কেউ যদি পৃথিবীর বুকে মদ পান করে মদ খায় ও মাতা, এবং যদি মারা যায়, লাম ইয়াতুবু মিনহা, বিনা তওবাতে, ও তওবা করল না, তওবা করার কোনো সুযোগ পেল না, তওবা করার মতো কোনো সুযোগ ওর কাছে এলো না, হঠাৎ করে ও মারা গেল, তাহলে কি হবে? ওহুয়া মুদমিনুহা লাম ইয়াসরিবুহা ফিল আখিরা। আল্লাহ নবী বলছেন ও মদ পান করেছে, মদ পান করার পরে বিনা তওবাতে মারা গেছে, বিনা তওবাতে মারা যাওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে ওকে সুস্বাদু পানি দেওয়া হবে না, ও সুস্বাদু পানি পান করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ নবী বলছেন যারা নেশাদার দ্রব্য পান করবে, যারা বিড়ি খাবে, যারা সিগারেট খাবে, যারা গুল খাবে, যারা খৈনি খাবে, যারা জর্দা খাবে, নবী বলছেন এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। এরা যদি বিনা তওবায় মারা যায়, এরা যদি তওবা না করে, এরা জান্নাতে যাবে না। শুধু তাই নয়, নবী আরও বলছেন যারা গুল খৈনি বিড়ি জর্দা যারা খাচ্ছে, এরা বিনা তওবাতে যদি মারা যায়, এদের জন্য জান্নাত হারাম। শুধু তাই নয়, আল্লাহ নবী আরও বলেছেন যারা এই সমস্ত নেশাদার দ্রব্য পান করবে, যারা নেশাদার দ্রব্য পান করবে, আজকে যারা গুল মাঝতে মাঝতে এসেছে, যাদের ঠোঁটে খৈনি ভরা ছিল, এসে মসজিদ ঢোকার আগে ফেলেছে, ও বিড়ি খেয়ে মসজিদে এসেছে, আজকে বিড়িটা খেয়েছে, মসজিদে কাতারে যখন নামাজে দাঁড়িয়ে গেছে, তার পাশে ডান পাশে যিনি আছেন ও কোনো নেশা করে না, ও বিড়ি খেয়ে টাটকা বিড়ি খেয়ে উজু করে এসেছে, ফেরেশতা বুঝতে পারছে না মালটা কোন দলের মাল, এ কোন ধারের মাল, এই মালটা কোন ধারের, কোন দিকের মাল বোঝা যাচ্ছে না, ওর মুখে এত দুর্গন্ধ, বিড়ির এত দুর্গন্ধ, পাশে দাঁড়িয়ে থাকা যায় না। ও ওই আর যে মসজিদে পেঁয়াজ খেয়ে আসার নিষেধ আছে, ওটা সামান্য একটা মানে দুর্গন্ধ বের হয়, সাইডে মানুষের অসুবিধা হয় তার জন্যে, আর ও বিড়ি পান করেছে 10 থেকে 12টা বিড়ি খাওয়ার পরে ও মসজিদে এসেছে, কি করে হতে পারে নামাজ? আর নবী বলছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, আপনি আজকে যে খেয়ে এসেছেন, আজ থেকে শুরু করে 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল করা হবে না। নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন। আপনারা যে নেশাদার দ্রব্য পান করছেন আপনাদের কাছে আছে, প্রত্যেকটা মানুষের কাছে সার্চ করলে পাওয়া যাবে, সার্চ করলে প্রত্যেকটা মানুষের কাছে পাওয়া যাবে, কারো খুচরে ভরা আছে, কারো পকেটে ভরা আছে, কেউ বাড়িতে রেখে এসেছে, প্রত্যেকটা মানুষ সরঞ্জাম আছে, বিড়ি প্রত্যেকটা মানুষের পকেটে ভরা আছে এখন, আচ্ছা জর্দা প্রত্যেকটা মানুষের কাছে ভরা আছে, কত রকমের বিভিন্ন রকমের জর্দা সে মজুদ করে রেখে দিয়েছে, তার কাছে মজুদ রয়েছে। অতএব আল্লাহ নবী বললেন এই নেশাদার দ্রব্য বলতে পৃথিবীতে যত রকমের নেশা আছে প্রত্যেকটা নেশা হলো মদ। অতএব আমাদের প্রত্যেককেই এই সমস্ত নেশা থেকে বেঁচে থাকতে হবে। আমরা প্রত্যেকেই নেশাদার দ্রব্য পান করি, আচ্ছা বলুন পান করি না? দেখুন আপনি আপনার কাছে দেখুন, আপনার কাছে দেখুন আছে, থাকবে নিশ্চয়ই আপনার কাছে থাকবে, পকেটে কোনো না কোনো নেশা আছে, বিড়ি বলুন, সিগারেট বলুন,
গুল বলুন, খৈনি বলুন, জর্দা বলুন, দেখুন আপনি হাত দেন আপনার প্যাকেটে থাকবে। আজকে আপনাকে তওবা করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ গো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি তওবা করছি, আমি আজকে তওবা করলাম, আজকের পর থেকে আর কোনো দিন আমি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি এগুলো পান করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আপনার রিহাই। তা না হলে নবী যে বললেন প্রত্যেকটা হাদিস একদম সহি সূত্রে, যে আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন আপনাকে 40 দিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। নেশাদার দ্রব্য যদি পান করেন জান্নাতে যাবেন না, জান্নাতে হারাম, এবং আপনাকে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। তাহলে আপনি এবারে বিচার করুন যে আপনি কি করবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন।